আসে না, আমি তো এটা নিয়ে কোনো কমপ্লেন করি নাই। ও পরকিয়া করেছে, ও ব্যভিচারী করেছে, ও মাদক সেবন করেছে, সেটা নিয়ে আপনি কি আজ পর্যন্ত একটা মামলা বা একটা জিডি আপনি আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ, আমার কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে তুই যা ইচ্ছে তাই কর, তুই আমাকে ছেড়ে দে, তুই আমাকে ছেড়ে দে, তুই তোর যা ইচ্ছা তাই কর। আর যেই মানুষটা বলতে পারে, এত সংবাদ মাধ্যমে যে বলতে পারে যে আমি মেয়ে নিয়ে ঘুরবো, তাই কিন্তু আমরা দুজন একসাথে এসেছিলাম যখন আমাদের বিয়ের মতো ব্যাপারটা হয়েছিল। এবার তো আমি এবারের ঘটনা তো আপনারা জানেনই যে আমার দারোয়ান তো নাই, আমার দারোয়ান তো বাড়ি গেছে, দারোয়ানের বাবু হয়েছে, দারোয়ান বাড়ি গেছে, সেই জন্য গেট খোলা পেয়ে সে বাসায় চলে এসেছে। এবং তারপরে হচ্ছে যে তার আগ পর্যন্ত কিন্তু আমরা ওই যে প্রমিস করলো যে আমি আর কখনো করব না, আমি আর এই অপরাধ কখনো করব না, তুমি মামলা তুলে নাও। তখন কিন্তু সম্পর্কটা 2 মাস মোটামুটি স্বাভাবিকই ছিল। তো তখন তো বাসায় যাওয়া আসা হচ্ছিলই, আসছিল, তার পরিবার আসছিল, তার বোন এসেছিল, তার বন্ধুরা এসেছিল। তো এখানে আমি ভাবিনি যে আমার একদম এলাকার সিকিউরিটিকে বলে রাখতে হবে যে এই লোকটাকে ঢুকতে দিবেন না। যেহেতু সে মাফ চেয়েছিল, আমি বলছি ঠিক আছে, আমার ইয়েটা শেষ হয়ে যাক, সব কিছু শেষ হয়ে যাক, মামলাটা শেষ হয়ে যাক, তারপরে তো আর আসবে না। কিন্তু এই দিন পার্টিকুলার যে ঢুকেছে, তখন সেদিন আমার দারোয়ান বাসায় ছিল না। আমার দারোয়ান এখনও নাই, সে তার একদম নতুন বাবু হয়েছে, সে গ্রামের বাড়ি গেছে। এই সুযোগেই তো সে এই কাজগুলো করলো। সে জানে যে বাসায় পুরুষ মানুষ ছিল না তখন। দারোয়ান কেয়ারটেকার তো পুরুষ মানুষ, সে বুঝেছে যে আমার বাসায় কেয়ারটেকার ছিল না, এবং সেই সুযোগেই কিন্তু সে এই প্ল্যানটা করে আসছে। এটা তার পূর্ব পরিকল্পিত প্ল্যান আমি বলবো। হাতেরটা যেটা হয়েছে যে ওই যে ছুরি দেখেছিলেন আপনার একটা লাইভে, হ্যাঁ, লাইভটা শেষ করার পর সে ছুরি করে সে আমার দিকে তেড়ে আসছিল। আমি জাস্ট ছুরিটা ঠেকাতে যে আমার হাতটা কেটে গেছে। সে ছুরি দিয়ে আমাকে অ্যাটাক করতে এসেছিল, কিন্তু লাইভেই দেখেছিলেন কিন্তু ও একটা ছুরি বের করেছে। আমি কিন্তু কোনো ছুরি বের করিনি, ও ছুরিটা বের করেছে। হ্যাঁ, ছুরি বের করে লাইভে বলছে আল্লাহ তোর বাসায় ছুরি। কোন বাসায় ছুরি থাকে না? সব বাসায় ছুরি, বটি, কাঁচি সবই থাকে। হ্যাঁ, তো এগুলো ওর নাটক আর কি। কিন্তু পরবর্তীতে লাইফটা যখন শেষ করলো, তখন ও ছুরি হাতে এগিয়ে মানে তেড়ে আসছে, ছুরিটা আমি ধরেছি। তখন আমার লাইফ দেখে কিন্তু ওর বোনও চলে আসছিল, এবং সেই সাথে শুভও চলে আসছিল। শুভকে তো আপনারা চিনেন। সেই লাইভ দেখে, এবং শুধু শুভও না, আমার লাইভ দেখে আরও কিছু সাংবাদিক ভাইরাও চলে আসছিলেন। যেহেতু উপরে আসেননি ওনারা, আই উইটনেস হতে পারে নাই, কিন্তু শুভ ছিল, আমার বাসার এই যে এতজন কাজের লোক যারা ছিল, তারপরে আমার বাচ্চারা ছিল, তারা তো সবাই দেখেছে যে আমি ও তেড়ে আসছে, আমি ছুরিটা ধরে এভাবে যদি বিভিন্ন জায়গায় ছুরি লুকিয়ে রাখি, ও একটানে যে সোজা, একদম সোজা ডাইরেক্ট, আপনারা যদি লাইফটা যান, হ্যাঁ, তা আমি তো বলবো ছুরিটা তাহলে সেই লুকিয়ে রেখেছে। হ্যাঁ, মানে একদম সোজা যদি আমি লুকিয়ে রাখতে হলে তো আপনাকে সব আওলা ঝালা করে নামায় উঠায় খুঁজে ছুরিটা বের করতে হবে। তো একদম সোজা ডাইরেক্ট ক্যামেরাটা নিয়ে ঠিক ওই ছুরি হাত দিয়ে এইভাবে করে কীভাবে তুললো? তাহলে তো ছুরিটা সে লুকিয়ে রেখেছে।